বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন বনি ইসরায়েলের দুই ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে গেল। এক ব্যক্তি নেককার মোমেন আর অন্য ব্যক্তি ছিল পাপিষ্ট মুশরিক। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে নদীতে জাল মারল, কিন্তু কিছুই পেল না। মুশরিক ব্যক্তি নদীতে জাল মারল, জাল ভরে মাছ উঠল। এবার মোমিন ব্যক্তি আবার নদীতে জাল মারল, মাত্র একটা মাছ উঠল। খারইতে রাখলো, লাফালাফি করতে করতে আবার সেই মাছটাও নদীতে পড়ে গেল। মুশরিক ব্যক্তি আবার জাল মারলো, অনেকগুলো মাছ পেল, তার খারই মাছে ভরে গেল। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ বলে আবার জাল মারলো, এবারও সে কিছুই পেল না। আর এই অবস্থা দেখে মুশরিকটি ঠাট্টা করতে লাগলো বিভিন্ন কিছু বলে বলে, কিন্তু প্রতিটি কথা শোনার পর মুমিন ব্যক্তি কোনো রাগ বহিঃপ্রকাশ না করে নীরবে শুধু মুচকি মুচকি হাসছিলেন। এক পর্যায়ে সেই মুশরিক অবাক হয়ে মুমিন ব্যক্তিকে প্রশ্ন করলেন, এতক্ষণ জাল মারলে একটা মাছও পেলে না, অথচ আপনার চেহারায় একটুও মন খারাপ দেখলাম না, উল্টো মুচকি হাসতেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন মুমিন বান্দা দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, আমার ভালো আমার আল্লাহ আমার চেয়ে ভালো বোঝেন এবং জানেন। কোনটি কখন উত্তম সেটাও তিনিই ভালো জানেন। আল্লাহ যখন যা করেন তার ভিতরে কোনো না কোনো নিগড় রহস্য অবশ্যই থেকে থাকে। হয়তো আল্লাহ পাক আজ আমার ইমানের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কেননা আজ আমার মাছ পাওয়াটা অন্য দিনের তুলনায় অনেক বেশি জরুরি, অথচ একটা মাছও পেলাম না আজ। আর আপনার কটু কথাই মুচকি হাসছি এই কারণে, কেননা এইটা আমার জন্য অন্তরে ধৈর্যের সহনশীলতার পরীক্ষা দিচ্ছে। এদিকে বিকাল হয়ে গেল, দুইজনে বাড়ি চলে যাচ্ছে। এদিকে আসমানের এক ফেরেশতা এমন অবস্থা দেখে আল্লাহকে বললেন, হে আল্লাহ, বিষয়টা বুঝলাম না, যে আপনাকেই মানে না, পাপ কাজে সবসময় সময় কাটায়, সে কতগুলো মাছ পেল, আর ওই মোমেন সৎ লোকটা একটা মাছও পেল না, এ কেমন বিচার আপনার? তখন আল্লাহ ফেরেশতাকে বলে, যাও জাহান্নামের ওই ঘরটার দরজা খুলো, এটা ওই মুশরিকের ঘর। ফেরেশতা দরজা খুলল, দেখলো ঘরের ভিতর ভয়ানক সাপ বিচ্ছু, আগুন ও কাটা রক্ত পুষযুক্ত পানীয়, নানাবিধ খাবার জিনিস। এবার আল্লাহ বলল, যাও ওই ঘরের দরজাটা খুলো, এটা মুমিন ব্যক্তির ঘর। ফেরেশতা দরজা খুলে দেখলো যে এই ঘরে নাজ নিয়ামতের অভাব নেই, সাজানো গুছানো জান্নাতের বালাখানা। আল্লাহ বলল, হে ফেরেশতা, আমি মুমিনের জন্য দুনিয়াকে পরীক্ষালয় করেছি। সে আমার ওপর কতটুকু বিশ্বাস ভরসা করে, কষ্টের মাঝে পতিত হয়ে কোনো আমার ওপর আস্থা ছেড়ে দেয় কিনা, সৎ পথ থেকেও কষ্ট অপমান অভাবের কারণে কোনো আমাকে ভুলে যায় কিনা, প্রতিক্ষণই পরীক্ষালয় হলো দুনিয়া। তখন ফেরেশতা বলে উঠল, মুমিনের জন্য রাখা নিয়ামত যদি তারা একবার দেখত, জানতো এবং বুঝতো, তাহলে সে নিশ্চিত হাজারো দুঃখ কষ্টকে নিয়ামত হিসেবে গ্রহণ করে সর্বদা তোমার প্রশংসা করে বলতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাফের পাপিষ্ঠদের জন্য যা তা হলো অতি সামান্য সমসাময়িক, তাদের জন্য যা আছে তা দুনিয়াতেই শেষ হয়ে যায়, আখিরাতের জন্য সেটি কিছুই নয়। তাই প্রিয় দর্শক, কোনো কাজ করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন এবং আল্লাহর ওপর যথেষ্ট ভরসা এবং বিশ্বাস রাখবেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার সেই কাজে অবশ্যই বরকত দান করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন,
যাতে করে নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সাথে সাথেই দেখে নিতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।